পোলারাইজ ইলেকশন। এই ইলেকশন যেদিকেই ঘুরবে না কেন, যেদিকেই হাওয়া বইবে না কেন সেটা একতরফা বইবে। নমস্কার, আমি রাজগুরু আপনাদের কাছে আসছি, এসে যাব, আপনারা ছাড়া বাঁচব কী করে। যাই হোক, গত এপিসোডে ইলেকশন সম্বন্ধে বললাম যে পোলারাইজ ইলেকশন। এই ইলেকশন যেদিকেই ঘুরবে না কেন, যেদিকেই হাওয়া বইবে না কেন সেটা একতরফা বইবে। সেটা কতটা মাত্রা সেইটা আমি এখনো গেস করতে পারছি না, যার জন্য আমি ওপিনিয়ন পড়ে যাচ্ছিও না। সময় খুব কম, প্রত্যেক দিন ইভেন্ট পাল্টাচ্ছে। আজ বলছে ইভিএম চুরি হয়েছে, কাল একটা, পরশু একটা। সুতরাং এইসবের মধ্যে না থাকাই ভালো আমার মনে হচ্ছে। নানান রকম লোক নানান রকম বলছে, কিন্তু আমার মনে হচ্ছে পোলারাইজ ইলেকশন যারা প্রেডিকশন করছেন তাদেরও যথেষ্ট বুঝে শুনে প্রেডিকশন করা উচিত। আর আমার মনে হয় এখানে ওপিনিয়ন পোল না করাই ভালো। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি ইলেকশনটা যখনই শেষ হবে তারপরে প্রেডিকশন করব। আপনারা তার দু একদিন বাদে পাবেন আমার প্রেডিকশন। আমার রাজগুরুজ ভিউ প্রেডিকশন চ্যানেলটা খুললে আপনারা দেখতে পাবেন আমি কি প্রেডিকশন করছি না করছি। কারণ 29 তারিখ ইলেকশন শেষ হচ্ছে, 4 তারিখে কাউন্টিং, 3 তারিখে দেখলেই বা কি আসে যায়। তার আগে সবারটা দেখে নিন না। আমি এইখান থেকে তুলে ওখানে বসাই না, ওখান থেকে তুলে এখানে বসাই না। এটা হলো আমার বক্তব্য। এখন বিদায় নিচ্ছি। আপনাদের আবার হয়তো 4 তারিখ বা 5 তারিখ, এই 4 তারিখ 5 তারিখের আগে বিরক্ত করবো। নমস্কার।